এরপরে প্রশ্ন, একটি মসজিদের ইমাম সাহেবকে কি হুজুর বলা যাবে কিনা? কোনো অসুবিধা না ভাই হুজুর বলতে। অনেকে এ ব্যাপারে আপত্তি তোলেন, বলেন যে হুজুর মানে উপস্থিত। হ্যাঁ, এটা ঠিক। হুজুর হাজের, হাজের মানে কি? উপস্থিত। কোন ব্যক্তি হয়তো এখানে নাই, উনি বাজারে আছেন, তারপরও বললেন যে হুজুর বাজারে আছে। তো হুজুর মানে যদি উপস্থিত হয়, ওই ভদ্রলোক তো এখানে নাই, উনি তো আছেন বাজারে, তাহলে তার হুজুর বললেন যে? এই যুক্তি দিয়ে অনেকে বলে হুজুর বলা ঠিক না। দেখেন, হুজুর শব্দের অর্থ বা হুজুর শব্দের মূল ধাতুর অর্থ যে উপস্থিত, এটা আপনারা কয়জন মানুষ জানতেন? আপনারা সবাই হুজুর বলে কি বুঝান? মানে একজন আলেম মানুষ, একজন কোরআন হাদিসের এলেমধারী মানুষ, একজন ইসলাম প্র্যাকটিস করেন এবং কোরআন হাদিসে চলার চেষ্টা করেন এমন একজন মানুষ, ঠিক না ঠিক? আর ইন্নামাল আমালু বিন্নিয়াত, কোন শব্দ দিয়ে মানুষ কি বুঝায় সেটাই উদ্দেশ্য। আল ইবরাতু বিল মাআনি, শব্দের অর্থ কি আপনি নিচ্ছেন সেটাই হলো মূল। বিধায় হুজুর বলতে আমরা সাধারণত জনাব, সম্মানিত, এরকম কোন অর্থে আমরা হুজুর শব্দ বলে থাকি, আলেমন আমাদের জন্য বলে থাকি, কোনো অসুবিধা নেই। এটার ওই অর্থ নিয়ে কেউ বলে না। সারা বাংলাদেশে একজন মানুষও পাওয়া যাবে না যে মানুষটা এই নিয়তে বলে যে আমার মসজিদের ইমাম সাহেব, উনি যদিও আরেক জেলায় চলে গেছেন, আর গ্রামের বাড়ি চলে গেছেন ছুটিতে, তারপরেও উনি এখানে উপস্থিত আছেন, এরকম কেউ মনে করে? তাহলে অনুপস্থিত ব্যক্তিকে হুজুর বললে শিরক হয়ে যাবে, ঈমান নষ্ট হয়ে যাবে, এটা কোনো সঠিক কথা নয়। আর এরাবিয়ানরা সাধারণত আলেম ওলামাদেরকে বা সম্মানিত মানুষদেরকে শায়েখ বলেন। কি বলেন? শায়েখ বলেন। শায়েখ শব্দের অনেক অর্থের মধ্যে একটা হলো বৃদ্ধ, বুড়া, অথচ এটা জোয়ান জোয়ান মানুষও কি বলে? শায়েখ বলে। তো ওই অর্থে তো বলে না, ওই অর্থে তো অর্থ হলো সম্মানিত, এটা বোঝানো। ঠিক একইভাবে হুজুর মানে কি উপস্থিত না অনুপস্থিত, যিনি বলেন তিনিও ওই অর্থের দিক খেয়াল করে বলেন না, তার উদ্দেশ্য হলো সম্মান দিয়ে কথা বলা। বিধায় এলাকার আলেম ওলামাদেরকে হুজুর বলাতে অসুবিধা নাই। এরপর প্রশ্ন হলো, একটি শোনা কথা, যখন স্বামী মারা যায় স্ত্রী নাকি তার রুমে যেতে পারে না। এ কথার কোনো ভিত্তি নাই, এটা কুসংস্কার। স্বামী মারা যাওয়ার পর স্ত্রী স্বামীর রুমে যেতে পারবেন, কোনো অসুবিধা নাই। ইদ্যত পালন করবেন ওই বাড়ির এরিয়াতে 4 মাস 10 দিন। তিনি একান্ত প্রয়োজন ছাড়া অন্য বাড়িতে বা দূরে যাবেন না, কিন্তু তিনি তার স্বামীর কক্ষে যেতে পারবেন না এমন কোনো কথা নাই। ইদ্যত পালনকালীন সময়ে তুমি সাজগোজ করবেন না, এটা ঠিক আছে। তাই বলে সাদা কাপড় পরেই থাকতে হবে এমন কোনো কথা নাই। সচরাচর সাধারণ কাপড় চোপড় পরতে পারবেন।